নমস্কার। আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে ব্যাঙ্গালোর নিয়ে বা কর্ণাটক নিয়ে কিছু বলুন। দেখুন, কর্ণাটকে একটা কনফিউশন কিন্তু সবার থাকে, যে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া দরকার। যেমন কর্ণাটক একটা সব থেকে পড়াশোনার দিকে সব থেকে উন্নত রাজ্য যদি বলা হয় সেটা হচ্ছে কর্ণাটক। সেখানকার ফি স্ট্রাকচার বিভিন্ন ধরনের আছে। গভর্নমেন্ট সিট যেমন আছে, প্রাইভেট সিট কর্ণাটকের স্টুডেন্ট হলে অত্যন্ত কম খরচে পড়া যায়। বাইরের স্টুডেন্টদের জন্য একটা মেরিট বেস সিট আছে, যেটা 60 লাখের মধ্যে পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। ইভেন লো স্কোরের জন্য সেখানে এনআরআই কোটা সমতুল ফিজের 1 কোটির ওপরের ফিজের আদার কোটা বলেও একটা সিট আছে। তো কর্ণাটকে নানান রকম ভ্যারাইটি পাবেন, কিন্তু এই সমস্ত ভ্যারাইটি পাবেন আপনি কর্ণাটকের প্রাইভেট কলেজের জন্য, ডিমড ইউনিভার্সিটির জন্য কিন্তু নয়। যেমন আমরা জানি ডিমড ইউনিভার্সিটির সব থেকে নাম করা যে কলেজগুলি হলো, যেমন কেএমসি মণিপাল আছে, ম্যাঙ্গালোর মণিপাল আছে। এই মণিপাল গ্রুপের যে কলেজগুলো কর্ণাটকে অবস্থিত, তারা কিন্তু টপ কলেজ বলা চলে ডিমডে। কিন্তু ডিমডের কাউন্সিলিং আপনার থ্রু সেন্ট্রাল কাউন্সিলিং হবে, অল ইন্ডিয়া কাউন্সিলিং, যেটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনার প্রাইভেট কলেজের কাউন্সিলিং কিন্তু কর্ণাটকের স্টেট কাউন্সিলিং হবে, স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে, যেটা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। আর একবার খুব শর্টলি হয়তো ফর্ম ফিল আপ ওপেন হবে, রেজিস্ট্রেশন চালু হবে। আপনারা চাইলে কর্ণাটকে রেজিস্ট্রেশন করবেন, কারণ সেখানে আপনার সেন্ট জনস থেকে শুরু করে, বৈদেহী থেকে শুরু করে, এমএস রামাইয়া থেকে শুরু করে টপ প্রাইভেট কলেজ যেগুলো কর্ণাটকের, সেগুলো সব কর্ণাটক স্টেট কাউন্সিলিং থেকেই কিন্তু ফিল আপ করা হয়। আর মণিপাল গ্রুপের কলেজ বা আপনি অন্যান্য বেশ কিছু ডিমড ইউনিভার্সিটি আছে কর্ণাটকে, সেইগুলো কিন্তু সব অল ইন্ডিয়া কাউন্সিলিং থেকে ফিল আপ করা হয়। তো আপনারা যদি ডিমডে ভর্তি হতে চান কর্ণাটকে, তাহলে অবশ্যই অল ইন্ডিয়া 14 তারিখ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করুন। আর যদি চান কর্ণাটকের স্টেট প্রাইভেট কলেজে ভর্তি হতে, সেখানে মার্কস কিন্তু অনেক বেশি লাগে তুলনামূলক, সেখানে কিন্তু আপনাকে কর্ণাটক স্টেটের যে কাউন্সিলিং তার রেজিস্ট্রেশনটা করাতে হবে। তো আমরা বলবো কর্ণাটকের স্টেট কাউন্সিলিংয়ের উপর নজর আমাদেরও আছে, আমরা এলেই ভিডিও জানাবো রেজিস্ট্রেশন চালু হলে। আর ডিমডে যদি করতে চান 14 তারিখ থেকে শুরু হচ্ছে, করতে পারেন। তো ডিমডে গেলেও কিন্তু খুব ভুল কিছু হবে না, কারণ ওটা এনএমসি অ্যাপ্রুভ একটা ইউনিভার্সিটি বা কলেজ, যাই হোক না কেন। ডিমডের যেরকম যা আছে, অনেকে ইউনিভার্সিটি ফর্মে আছে, অনেকে কলেজ ফর্মেও আছে। ডিমড ইউনিভার্সিটিতে যাওয়াতে অনীহা প্রকাশ করে, কিন্তু ডিমড ইউনিভার্সিটিতে যাওয়ার অনীহা কিছু নেই। দেখুন, এনএমসি অ্যাপ্রুভ করেছে বলেই তারা ডিমড ইউনিভার্সিটি রান করছে, এবং এমসিসি কাউন্সিলিং করে আপনাকে কিন্তু সেই ডিমড ইউনিভার্সিটিতে সিটটা পাইয়ে দিচ্ছে। ফলে আপনি লিগালি একদম কারেক্ট, ডিমড ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আপনি পিজি করতে পারবেন, লাইসেন্স পাবেন, প্র্যাকটিস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা এরা অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা চোখ বুঝে ভালো ভালো ডিমড ইউনিভার্সিটিতে চলে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা যদি চান ডিমড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। কিন্তু কর্ণাটকে যদি আপনার ফার্স্ট প্রেফারেন্স হয়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, যে কর্ণাটকে যদি প্রাইভেট কলেজে ভর্তি হন থ্রু কর্ণাটক স্টেট কাউন্সিলিং, তাহলে আপনি কর্ণাটকের ডোমিসাইলের সুবিধাটা পাবেন পিজি করার ক্ষেত্রে। কিন্তু ডিমডে ভর্তি হলে কোনো বাউন্ডেশন নেই, যেমন আপনার কোনো রুরাল বন্ড বা কিছু নেই, সেটাও কিন্তু আপনার ডোমিসাইলের স্টেটাসটা কিন্তু ওখানকার পাবেন না। এই ছিল তফাৎ কর্ণাটকের ডিমড এবং প্রাইভেটের মধ্যে। এই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া হলো। অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা প্ল্যান করুন যে কর্ণাটকে কী ধরনের কলেজে আপনারা ভর্তি হবেন। নমস্কার।